আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক। এই ভিডিওতে আমরা প্রথম পৃষ্ঠা 13 থেকে পৃষ্ঠা 16 নম্বর পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব গসাগু এবং লসাগু এর মধ্যে সম্পর্ক। বইতে একটা সূত্র আছে, এই যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা তার গসাগু এবং লসাগু। এটা কিভাবে আমরা যদি একটু দেখি, ধরি 5 ও 10 সংখ্যা দুইটি। এই সংখ্যা দুইটির গুণফল হচ্ছে 5 গুণ 10 সমান সমান 50। এখন এদের গুণফল কত পেলাম? 50। এদের লসাগু তাহলে কত হবে আমরা দেখি। 5 এবং 10 লসাগু কত হবে? 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে এই যে ভাজকগুলো বের হলো, এগুলো গুণ করলেই তার লসাগু হয়ে যাবে। তাহলে এদের লসাগু হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে এদের লসাগু কত হচ্ছে? 10। আর গসাগু কত হচ্ছে তাই দেখি। 5 দিয়ে 10-এর যদি ভাগ করি, 5 দুগুণে 10, 0। তাহলে এদের গসাগু 5 আর লসাগু হচ্ছে 10। তাহলে 10 এবং 5 গুণ করলে 5 10-কে 50। তাহলে এদের গুণফলও 50 হচ্ছে এবং এদের লসাগু এবং গসাগুও 50 হচ্ছে। তাহলে সূত্রটি আমরা দেখলাম যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু এবং সংখ্যাদ্বয়ের লসাগু একই মান হবে। উদাহরণ 5 নম্বরটা বাসার কাজ, তোমরা একা একা দেখলেই পারবে, কারণ এর আগে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করেছি। এখানে 3টা সংখ্যা একই নিয়মে নির্ণয় করতে হবে। আবার ভাগ প্রক্রিয়ায় যে গসাগু নির্ণয় করাটা আছে সেটাও আমি শিখিয়েছি। গসাগু নির্ণয় করার যে ভিডিও আমি দিয়েছি সেখানে। সেহেতু 5 নম্বর এবং 6 নম্বর উদাহরণটা বাসায় করবে এবং 7 নম্বর উদাহরণটা আমি করিয়ে দিচ্ছি এখন। 7 নম্বর উদাহরণে বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। তাহলে ভাগশেষ যেহেতু যথাক্রমে 5 ও 7 থাকবে, তাহলে দুইটা থেকে যদি 5 ও 7 বিয়োগ করি তাহলে সেই সংখ্যা দুইটা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে সংখ্যা দুইটিকে আমাদের কি হবে? তাহলে 365 বিয়োগ 5 সমান 360। তাহলে একটা সংখ্যা আমাদের আসছে 360 এবং আরেকটা সংখ্যা হচ্ছে 7। তাহলে 7 456। দুইটা সংখ্যা আমাদের, দুইটা সংখ্যা কত হচ্ছে? 360 এবং 456। এই দুইটার গসাগুই হচ্ছে, গসাগু করলে যে উত্তরটা আমরা পাবো, যে ভাজকটা আমরা পাবো, সেটাই হচ্ছে নির্ণয় সংখ্যা। তাহলে আমরা যদি এখানে গসাগুটা করি, 360 দিয়ে 456 ভাগ 360 360, 360 দুগুণই দেখো বেশি হয়ে যাবে। 360 গুণ 2 720 বেশি হয়েছে, তাহলে একবারই যাবে 360। ছিয়ানব্বই থাকছে। এবার 96 দিয়ে আবার 360-এর আমরা ভাগ করব। এখানে 96 দিয়ে গুণ করলে 288 হয় এবং এই দুইটা যদি বিয়োগ করি তাহলে 72 থাকে। আবারও 72 দিয়ে কিন্তু 96 ভাগ করব। 76 দুগুণে কিন্তু আবার বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আবার 1 দিয়ে নেব, আবার বিয়োগ করব। 24 থাকে, 24 দিয়ে যদি 72-এর ভাগ করা হয় 3 × 24 = 72। তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম 24। আমরা পেয়ে গেলাম। অতএব 360 ও 456 এর গসাগু সমান 24। এখানে কি বলেছিল প্রশ্নে?
যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কোনটা হবে আমাদের 24। অতএব বৃহত্তম সংখ্যাটি হলো 24। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কোন জায়গায় আমরা বুঝবো যে এটা লসাগু হবে না গসাগু হবে। এটা বোঝার সহজ নিয়ম হচ্ছে, এখানে বলছে কিন্তু বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। বৃহত্তম সংখ্যা মানে কি? বড় সংখ্যা। বৃহত্তম মানে কি? বড়। বৃহত্তম মানে হলো বড়। গরিষ্ঠ মানে কি? আমরা জানি গরিষ্ঠ মানেও বড়। তাহলে গসাগু গ এর গরিষ্ঠ, তাহলে অবশ্যই এই অঙ্কটি গসাগু হবে। আবার এই যে 8 নম্বরের ক্ষেত্রে এখানেও কিন্তু বলেছে যে বৃহত্তম সংখ্যা, তাহলে এটাও কি হবে? গসাগু হবে। আবার 9 নম্বরে খেয়াল করো, 9 নম্বর কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে কি? লসাগু। তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, সেক্ষেত্রে এটা আমাদেরকে কি করতে হবে? লসাগু করতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল এত দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইগুলোর লসাগু থেকে 5 কম যে সংখ্যাটি আমাদের বের হবে, তাহলে এটার যে লসাগু হবে সেটা আমরা আগে বের করে নেব। আচ্ছা, আমি বের করে দেখাই। সংখ্যাগুলো হলো 16, 24, 32। সর্বনিম্ন ভাজক 2 দিয়ে আমরা ভাগ করব সবগুলোকে। 2 দিয়ে 16 ভাগ করলে 8 দুগুণী 16, 2 দিয়ে 12 ভাগ করলে 24 ভাগ করলে 12 দুগুণী 24, 2 দিয়ে 32 ভাগ করলে 2 একে 2, 6 দুগুণী 12। আবার আমরা 2 দিয়ে করব, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 8 দুগুণী 16। আবার 2 দিয়ে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, যেহেতু 2 দিয়ে 3 ভাগ করা যায় না, নিঃশেষে বিভাজ্য হয় না, সেক্ষেত্রে 3 করতে 3 নিচে বসে যাবে, তারপরে 2 দুগুণী 4। আর ভাগ যাচ্ছে না। এবার দেখব যে এগুলোর গুণফল কত দাঁড়াচ্ছে। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 আর 3 গুণ করলে কত হচ্ছে? 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 96। অতএব 16, 24 ও 32 এর লসাগু হলো 96। কিন্তু কি বলেছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাটিতে আমরা পেয়েছি যে 96, এর সাথে 5 যোগ করলে যোগফল নিঃশেষে বিভাজ্য হবে। 5 যোগ করলে, তাহলে 5 যদি বিয়োগ করি যে সংখ্যাটা পাবো সেটাই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হলো হলো 96 বিয়োগ 5 = 91। উত্তর আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 91। এখন আমি কেন উদাহরণ করাচ্ছি, কেন অনুশীলনী করাচ্ছি? কারণ যার টেক্সট বই ভালো করে করা থাকবে সে সবগুলো অ্যান্সার করতে পারবে, সৃজনশীল যেভাবে আসুক না কেন প্রশ্ন। যদি বই ভালো করে করা থাকে, উদাহরণ ভালো করে করা থাকে, তাহলে যদি সংখ্যা উলটপালট করে দেয় সবই পারা সম্ভব। সেক্ষেত্রে আমি যেরকমভাবে করাচ্ছি, যদি মূল বইটা ভালো করে করা থাকে, আশা করি সে অঙ্কে খুবই ভালো করবে একটু মনোযোগ দিয়ে করলে। এবার লাস্টের যে অঙ্কটি আমাদের আছে উদাহরণ 10, এটা একটা সৃজনশীল প্রশ্ন। এটা কি দিয়ে আছে এখানে? প্রশ্নটা আগে দেখি যে 159টি আম প্রথম ঝুড়ি, দ্বিতীয় ঝুড়ি এবং তৃতীয় ঝুড়ি
এখন ক নম্বর প্রশ্ন দিয়েছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করি। আমরা কিন্তু এর আগে মৌলিক গুণনীয়ক কিভাবে বের করতে হয় তা শিখেছি। কিভাবে? একশো 159কে ভাঙলে কি কি আসে আমরা দেখি। 2 দিয়ে তো যায় না, তাহলে 3 দিয়ে যায়। 3 দিয়ে 159-এর 53 হয়। তাহলে 159 ভাঙলে কত পাবো আমরা? 1 গুণ 3 গুণ 53 এবং 159, মানে 3 এবং 53। এটা তো দিয়েছি এই দুইটা সংখ্যা, আর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হবে এবং 1 সবার সাথেই থাকে। তার মানে আমরা দুইটা বাড়তি লিখেছি কি 1 এবং যে সংখ্যা আমরা লসাগু বের করছি সেটা, এবং যে দুইটা বের হয়েছে ভাজক আমাদের সেই দুইটা। এগুলো হচ্ছে কি তাদের মৌলিক গুণনীয়ক। আমরা বের করলাম 159-এর গুণনীয়কগুলো। আর মৌলিক গুণনীয়ক কোনগুলো? এই যে দুইটা বের হয়েছে সেই। তাহলে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তাহলে আমরা গুণনীয়কগুলো বের করলাম। 159-কে যদি লসাগু করি 3 দিয়ে ভাগ করলে 53 বের হয়। তাহলে 159-এর গুণনীয়কগুলো এই যে এগুলো। তাহলে মৌলিক গুণনীয়কগুলো কোনগুলো? তাহলে মৌলিক গুণনীয়ক এই যে দুইটা বের হয়েছে এই দুইটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। শেষ খ নম্বর, যদি 9টি আম, 7টি জাম ও 1টি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমাদের এই যে প্রথম ঝুড়িতে আম আছে কতটি? 159টি। প্রথম ঝুড়িতে আম আছে 159টি এবং পচে গেল কতটি? 9টি। তাহলে 9টি যদি আমরা বাদ দিই তাহলে থাকছে কত? 150টি। এটা হচ্ছে প্রথম ঝুড়িতে। আম সংখ্যা। তারপরে দ্বিতীয় ঝুড়িতে 227। কয়টা আম পচেছে? 7টা আম। তাহলে ভালো আম কয়টা আছে? 220টি। আচ্ছা, তারপরে তৃতীয় ঝুড়িতে আছে 401টি। পচে গেল কতটি? 1টি লিচু। তাহলে থাকছে 400টি লিচু। আচ্ছা, তাহলে ভালো আমের সংখ্যা কতটি হচ্ছে? 150, 220 এবং 400টি। কি বলছে? অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু। তাহলে এই তিনটার এই যে আমাদের বের হলো কতটি সংখ্যা আম, এগুলো যদি আমরা লসাগু করি তাহলে সেই লসাগু হচ্ছে যে উত্তরটা বের হবে সেটাই হচ্ছে উত্তর। কিন্তু এই লসাগুটা আমাদের বের করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে। ইউক্লিডীয় পদ্ধতি কীরকম? এই যে কিছুক্ষণ আগে আমরা যেরকম করে লসাগু বের করেছি, তাহলে আমরা এরকম করে 150, 220 এবং 400 এর লসাগু বের করে নেব। আশা করি তোমরা এটা বের করতে পারবে। আমি এত ডিটেলসে এটা আর বললাম না। তো অতএব লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 11 গুণ 4। তাহলে মোট গুণ করলে আমাদের আসে 13,200। মোট আমাদের আসে 13,200। এটাই উত্তর।
আচ্ছা, তাহলে খ নম্বর শেষ। এবার গ নম্বরটা কি বলছে আমরা পড়ে দেখি। সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? এখানেও কিন্তু একটা ক্লু দিয়ে রয়েছে, সর্বাধিক মানে অধিক, মানে কি গরিষ্ঠ, বড়। তাহলে এইগুলো যে পাওয়া যাবে, যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের লসাগু করতে হবে। তাহলে প্রথম ঝুড়ির আম সংখ্যা কতটি? 159টি। 159 থেকে 3 বাদ দিয়েছেন, তাহলে থাকছে কত? 156টি। সেম খ নম্বরের মতো, প্রথম ঝুড়ি থেকে 3টা আম বাদ দিয়েছে, দ্বিতীয় ঝুড়ি থেকে 227 বিয়োগ 6 দিয়েছে এবং 401 থেকে 11টা লিচু বাদ দিয়েছে। এবং যে সংখ্যাগুলো বের হয়েছে এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করলে আমাদের বের হয়ে গিয়েছে উক্ত 13 সংখ্যাটি। তাহলে এই 13টাই হচ্ছে উত্তর। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিন্তু সহজ অঙ্কগুলো অনেক সহজই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ভিডিওতে অনুসরণীয় অঙ্ক করাবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।